হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিঙ্কি অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো কেমন আছে সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো এখানে সকাল 9টা বাজে, এখন একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। এখানে ডিম ম্যাগি করবো সকালে টিফিনে। এখানে ডিমটা ভালো করে ভেজে ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ম্যাগিটাকে করে নিলাম। এই যে ম্যাগিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ছেলের খাবার দিয়ে দিয়েছি খেতে, আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো চলো, খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই বাড়ি এসে এখানে মাছ নিয়ে এসছে, রুই মাছ। তো এই যে মাছটা ধুয়ে এখানে রান্নাটা বসিয়ে দিলাম। সমস্ত কাজ আমার হয়ে গেছে, সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত হচ্ছে, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক, মাছগুলো ভেজে নেব। তো এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একটু মাছের তেলও আছে। তো মাছের তেলটা দিয়ে এখানে বেগুন আলু আর উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি বানাবো, খুবই ভালো লাগে এটা খেতে। আর বানাবো হচ্ছে মাছের পাতলা ঝোল, সবজি দিয়ে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল করবো। তো চলো তারপরে তোমার দাদাভাই আর কি বাজার থেকে নিয়ে এসে দেখাই। এই যে এখানে এক ট্রে ডিম নিয়ে এসছে, এখানে কুদলি নিয়ে এসছে, আর এই যে কুদলি নিয়ে এসছে, এখানে ভেন্ডি আছে ঠাকুরের জন্য কলা, আর এখানে আছে টমেটো। তো এই যে আজকে বাজার নিয়ে এসছে। চলো এইদিকে কথা বলতে বলতে আমার মাছগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। সবজিটা দিয়ে এবারে ঝোলটা বসিয়ে দিলাম। চলো একদম পাতলা ঝোলই করবো। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, তরকারি তো হয়ে গেছে। এখানে চচ্চড়িটা বসাবো, তার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে যে মাছের তেলটা আছে, মাছের তেলটা দিয়ে চচ্চড়িটা করবো। তো মাছের তেলটা দিয়ে একটু ভালো করে না ভেজে নিলে তো একটু গন্ধ লাগে। তো সেক্ষেত্রে আমি এই যে ভালো করে তেলটাকে ভেজে নিয়েছি, লাল করে তেলও ছেড়ে দিয়েছে। এবারে সবজিগুলো তুলে দেব। সবজিটা দিয়ে ওই ঢাকা দিয়ে ভাপে রান্না করব। এতে করে এক্সট্রা কোনো জল আমি অ্যাড করব না। তো এই যে ভাজা হয়ে গেছে, সবজিগুলোও দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে। এবারে আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে রান্না করব। তো চলো কথা বলতে বলতে এখানে রান্নাবান্নাও আমার প্রায় হয়ে এসছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তাও আজকে মেনুতে কী আছে দেখিয়ে দিই। আজকে আছে সাদা ভাত, আছে ওখানে উচ্ছে আলু মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর ওখানে আছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর একটু লেবু কেটে নিচ্ছি। টাটা। তো খাওয়া দাওয়ার পরে দেখো এখানে বিকেল 4টে বাজে, তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তার জন্য এখানে জামা কাপড়গুলো আমি ইস্ত্রি করে নিচ্ছি। আমার এটা রেগুলার করতে হয়, কারণ তোমাদের দাদাভাই ইস্ত্রি করা জামা কাপড় ছাড়া একদমই পরতে পারে না, এটা আমার রেগুলারের কাজ। তো এই যে এখানে ওরই প্যান্ট জামাগুলো ইস্ত্রি করে নিচ্ছি। তার মাঝখানে পিয়াংশি বদমাইশি করছিল বলে ওকে আবার একটু সামলাতে গেছিলাম। এই যে এসে ফের আবার এই যে বসে ও আমার পিছন পিছন ঘুরছে, দেখো ওই যে উকি মারছে। তো ও এরকমই, আমি কাজ করলে ও আমার পিছন পিছন ঘুরতে থাকে। চলো আস্তে আস্তে ইস্ত্রিটা করে নিই। দেখো বন্ধুরা, এত গরমের পরে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল। দেখো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বিকেল এখন 6টা বাজে। তাড়াহুড়ো করে ইস্ত্রিটা করছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে, কাদের উপর বৃষ্টি হচ্ছে প্লিজ জানাবে। তারপরে দেখো একটা স্বস্তির নিঃশ্বাস। সারাদিন এত গরমের পরে একটা চা করতে দেখা। চলো একটু চা খাওয়া দাওয়া করে। এখানে বৃষ্টি হচ্ছে বাইরে, এখানে দেখো 6টা বাজে।